নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ শনিবার সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। জানেন, এখন তো বর্ষাকাল। আমাদের এখানে কাল রাত থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন বাজে সকাল 10টা, তাও দেখুন কিভাবে আকাশে মেঘ করে আছে এখনো। আমি সকালের কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে এখন স্নান করে নিয়েছি। এবার আমি পুজো দিতে বসবো। আমরা সকালে টিফিন করে নিয়েছি। এখন আমি রান্নাঘরে এসে ভাবছি, যেহেতু বৃষ্টির দিন তাই একটু খিচুড়ি বানাবো। তাই এখানে চাল, মুগ ডাল এবং মসুর ডাল এগুলো সব বের করে নিয়েছি এবং সবজিগুলো এখানে কেটে রেখেছি। এবার আমি সবজিগুলোকে একে একে ভেজে নেব। আর একদিকে জল গরম করতে বসিয়েছিলাম। জলটি গরম হয়ে যেতে এখন তাতে আমি গোবিন্দভোগ চালগুলো ঢেলে দেব। আজ আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাচ্ছি। জানি, মুগ ডালগুলো ভেজে ধুয়ে রেখেছিলাম, সেগুলোও এখন জলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন, এখানে আমার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে এবং আমি কিছুটা সয়াবিনও ভেজে তুলে রেখেছি। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর একে একে সমস্ত মশলাগুলি দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ, তারপর আদা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, সমস্ত মশলাগুলো দিয়ে এবার মশলাটি কষিয়ে নেব। এখানে যে চাল ডালগুলো সিদ্ধ হতে দিয়েছিলাম তাতে আবার সবজিগুলো দিয়ে দেবো, যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন, মশলা প্রায় কষা হয়ে গেছে। এবার এই মশলাটি খিচুড়ির সাথে মিশিয়ে দেব। ভালো করে মশলাটি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। প্রায় 15 মিনিট পর মিডিয়াম আঁচে ফোটানোর পর ঢাকনাটি খুলে দেব। এবার দেখুন, খিচুড়িটি প্রায় রেডি হয়ে গেছে। এবার এর ওপর থেকে আমি 2 চামচ ঘি ছড়িয়ে দেব। ঘি দিয়ে দিয়েছি। এবার আমার খিচুড়িটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। খিচুড়িটি নামানোর পর দেখুন এবার দেখতে কেমন লাগছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার গরম গরম খিচুড়িটি সবাইকে পরিবেশন করে দিই। বর্ষার দিনে খিচুড়ি হলে খাওয়ারটা বেশ জমে যায়। আপনারাও এভাবে খিচুড়ি বানিয়ে খেতে পারেন বর্ষার দিনে, দেখবেন ভালো লাগবে। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।